দাউদের নাম শোনেন নাই, দাদের নাম শোনেন নাই, রিংওয়ার্মের নাম শোনেন নাই, টিনিয়াসিসের নাম শোনেন নাই, এরকমের লোকের সংখ্যা কম। যেটাকে দাউদ বলা হয়, যেটাকে রিংওয়ার্ম বলা হয়, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ডার্মাটোফাইটোসিস বলি বা টিনিয়াসিস বলি। এটা বর্তমানে একেবারে মহামারী আকারে এটা ধারণ করেছে। এতটা মহামারী আকারে ধারণ করছে, এখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিনিয়তই প্রচুর রুগী আসে, রেজিস্ট্যান্স কেস নিয়ে আসে। তখন আমাকে চিকিৎসা করতেও আমারও অনেকটা হিমশিম খেতে হয় যে কোনটা দিয়ে সে রেজিস্ট্যান্স করলো কি। এভাবে জেনে শুনে তারপর আসে তার চিকিৎসা দেই। আলহামদুলিল্লাহ রুগীরা ভালো হয়, এতটুকু আশা দিতে পারি। তো হ্যাঁ, এই ডার্মাটোফাইটোসিস বা রিংওয়ার্মের উপরে, দাঁতের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন, আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডার্মাটোফাইটোসিস বা দাঁত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেন, চিকিৎসা করলে কেন দাঁত ভালো হচ্ছে না, দাঁতটা কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এই বিষয়ে আলোচনা করব। আসলে দাঁতটা কি? এক কথায় দাঁতটা হলো টিনিয়াসিস বা ফাঙ্গাস, ডার্মাটোফাইটোসিস। এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। তার ভিতরে যার শরীর ঘাম বেশি হয় সেখান থেকে হতে পারে, যারা কাদা মাটিতে কাজ করে সেখান থেকে হতে পারে, বিভিন্ন স্পোর্ট থেকে হতে পারে, পোলেন থেকে হতে পারে। তারপর আসে বিভিন্ন আহ, কি বলে এটা, কন্ট্রাক্টি ডিজিজ। একজনের হলে অন্যজনের হয়, একজনের হয়েছে ওই বিছানায় আর একজনের শুয়েছে ওখান থেকে হয়, একজনের ব্যবহৃত তোয়ালে, জামা কাপড়, এমনকি সাবান ব্যবহার করলেও কিন্তু তার এই ডার্মাটোফাইটোসিস দাঁত হতে পারে। এখন একটা কথা হলো, এটা তো ভালো হয়ে যাওয়ার রোগ। হ্যাঁ, ডার্মাটোফাইটোসিস দাঁত ভালো হয়ে যাওয়ার রোগ, কিন্তু দাঁত ভালো হচ্ছে না কেন? কারণটা কি? এই যে দাঁত ভালো হচ্ছে না, তার একটা কারণ ড্রাগ রেজিস্ট্যান্স। কেন এই ড্রাগ রেজিস্ট্যান্স হলো? আপনি আমার কাছে আসার আগে আপনি আরও দু চারজন কোয়াককে দেখিয়েছেন। ওই কোয়াক ডাক্তার আপনাকে বেশ কিছু স্টেরয়েড দিয়েছে। এই স্টেরয়েড খাইয়া আপনি এটার জটিলতা করেছেন। আপনাকে কিছু ইন্ডিয়ান ডোল কোম্পানির মলম দিয়েছে। আপনাকে কিছু, নামটা বলেই ফেলি, এইটা ব্যবহার করা দাঁতে একদম ব্যবহার করা যাবে না। প্রায় লোকই এসে বলে স্যার গ্যাকোজিমা ব্যবহার করি। গ্যাকোজিমাটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডটা ত্বকটাকে পুড়ে দেয়। এটা দেওয়া যাবে না। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এই দাঁতটা ব্যাপক আকারে ছড়িয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, ঔষধে কাজ করছে না। সাধারণত এই রোগের জন্য আমরা কি কি ওষুধ দিয়ে থাকি? আগে একটু রোগের লক্ষণটা বলি। একটা চাকার মতন হয়ে আসবে, একটা গোল রিংয়ের মতন হয়ে আসবে, বিদায় এটার নাম রিং হং। আস্তে আস্তে করে এটা বেড়ে যাবে, এটা সমস্ত শরীরে হবে, কোথাও বাদ থাকবে না। যেমন মাথায় যদি হয় তাহলে এটাকে আমরা টিনিয়া ক্যাপাইটিস বলি। যদি এই ফেজে হয় টিনিয়া ফ্যাইসি বলি। যদি শরীরেও হয় তখন সেটা টিনিয়া আচ্ছা, বগলে হলে এটা টিনিয়া, নামটা আমার খেলে আসছে না, যাক অন্যটা বলি। কুস্কিতে হলে টিনিয়া কুরুরিস বলা হয়। বডিতে হলে টিনিয়া কর্পোরিস বলা হয়, এই স্মরণে আছে। বডিতে হলে টিনিয়া কর্পোরিস হয়, কুস্কিতে হলে এটা টিনিয়া কুরুরিস হয়, নখে হলে টিনিয়া আনগুয়াম বা অনিগোমাইকোসিস, পায়ে হলে টিনিয়া পেডিস। এরকমের এক একটা জায়গার এক এক রকমের নাম। কিন্তু যারা অলরেডি ইতিপূর্বে খাবার ওষুধের অনেকগুলো
গ্রাইসোফুলভিন, কিটোকোনাজল, ফ্লুকোনাজল, টারবেনাফাইন এ জাতীয় ওষুধ খেয়ে এসেছেন, কাজ করছে না। আপনারা ডোজটা কমপ্লিট করেন নাই। ডোজটা কমপ্লিট কিভাবে করবেন? আপনি তো ডাক্তার দেখান নাই, যার কারণে ডোজটা আপনি কমপ্লিট করেন নাই। তো এই রোগটা হলে এটা ভালোও হয়ে যায়, আমরা কিছু কম্বিনেশন ড্রাগে এটা ভালো করতে পারি। ইট্রাকোনাজল, এই টারবিনাফাইন, তারপর আসি কিছু ট্রপিক্যাল অয়েনমেন্টের ভিতরে আছে অক্সিকোনাজল, তারপর আসে সার্টাকোনাজল, কোলোপিরক্স, তারপর আসে লুলিকোনাজল, ইকোনাজল নাইট্রেট, তারপর আসে মাইকোনাজল নাইট্রেট। এ জাতীয় ঔষধ দিয়ে রোগীকে কিন্তু সম্পূর্ণ ট্রিটমেন্ট করা যায়। কিন্তু কোনো রকমের অবহেলা না করে আপনি যত দ্রুত সম্ভব আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে একটা ভালো পরামর্শ দিব। থ্যাংক ইউ অল।